হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিজ লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে শুক্রবার 16ই জুন, আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজ আমার ছেলের বার্থডে। আর এই যে বার্থডে তো সেরকমভাবে কিছু করছি না, আজ আমার ছেলে 17 বছর হলো। তো আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করুন যেন জীবনে অনেক বড় হয়, উন্নতি করে, সুস্থ থাকে, ভালো থাকে। আর কিছুই সেরকম করছি না, কেননা ওর তো এক্সাম আছে মানডে থেকে। তো 5 রকমের ভাজা, আর মন্দিরে পুজো দিয়ে এসছে ওর ঠাকুমা, আর এই 5 রকমের ভাজা তরকারি দিয়ে ওকে খেতে দেবো। এই আর কি, কাটাকাটি শুরু করে দিয়েছি সবজি, অনেক বেলা হয়ে গেছে। এই যে সবজি কাটছি, তাহলে আবার দেখা হচ্ছে। এখন আমি সবজিটা কেটে নিই। বয়কে দেখাই, আর আমার ননদের মেয়েও এসেছে। এই যে আয় নন্দিনী, আয়। এই যে নন্দিনী এসে গেছে, আর নন্দিনী তার দাদাকে উইশ জানিয়েও দিয়েছে। আর কি গিফট করেছে দেখাচ্ছি। নন্দিনী স্পেশাল ভাবে আলাদা করে গিফট করেছে। নন্দিনী, দাদা ভাইয়ের জন্য কি নিয়ে এসেছিস? এটা নন্দিনীর তরফে গিফট, তাই তো? তো দাদা ভাইকে গিফট পেয়ে থ্যাংক ইউ বলেছে তোকে দাদা? বলেনি? বদমাইশ তো আর কি। কোথায় গেল বার্থডে বয়? আসুন বার্থডে বয়, আসুন একটু আপনাকে। এই যে আমার বার্থডে বয়, ছেলের জন্মদিন উপলক্ষে মন্দিরে গিয়ে পুজো দিয়েছে, সেই জন্য মাংসটা হবে না, তবে মাছ হচ্ছে। আর 5 রকমের ভাজা করছি, তরকারি করছি, ডাল হচ্ছে, আর পায়েস তো অবশ্যই হবে, কেক আসছে, এই ঘরে ঘরে। আর এই যে আমার ছেলে, আসো বাবা। রান্না করতে করতে এদিকে কেক কাটার ব্যবস্থাও করলাম, আর একটু ধান দ্রব্য দিয়ে ছেলেকে একটু আশীর্বাদেরও ব্যবস্থা করলাম। আর যতই হোক, এটাই তো বাঙালিদের কালচার, পায়েস ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করা, কেক কাটা, যতই হোক না কেন এটাই তো আমাদের কালচার, যে বড়রা ছোটদেরকে আশীর্বাদ করবে ধান দ্রব্য দিয়ে। তো যাই হোক, এই ব্যবস্থাগুলো করলাম। এই যে ওর ঠাকুমা ওকে আশীর্বাদ করছে, তারপর ওর দাদুও আশীর্বাদ করলো, আমিও করেছি, আর ওর বাবাও করেছে, তবে এখন করতে পারেনি, কারণ ওর বাবা এখন দোকানে ছিল, পরে এসে ওকে আশীর্বাদটা করেছে। তো যাই হোক, আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেল, আর এবার কেক কাটা, আর ওই 2 ভাই বোনে খুব মজা করছে। এই তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাহলে বন্ধুরা এদিকে আমার প্রায় রান্নাবান্নাও শেষের দিকে, আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ ওদিকে কেক কাটাকাটির ব্যবস্থা করতে গিয়ে এদিকটা দেরি হয়ে গেছে। যাই হোক, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর 5টা ভাজা, 5টা নয় 6টা ভাজা, আমার ছেলে বলছে মা তুমি 6টা ভাজা করে ফেলেছো। তো যাই হোক, 6টা ভাজা, তরকারি, ডাল, মাছের ঝাল, আর এদিকে তো মিষ্টি, পায়েস এসব ছিলই। সব খেতে দিয়ে সবাইকে আমিও খেতে বসে গেলাম। তাহলে বন্ধুরা
এখন 3টে বেজে গেছে প্রায়, আর সবাইয়ের খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর সবাই এখন যে যার মতো রেস্ট নিচ্ছে। আর আমার ছেলের টিউশনি আছে, ও একটু পরেই বেরিয়ে যাবে, আর ওই জন্যই সকালবেলাতেই কেক কাটা বলুন আর সব কিছুই করে নিয়েছি, সব অনুষ্ঠানই করে নিয়েছি। আর ছোটো করে করেছি তো ওই জন্যই সকালবেলাতেই করলাম, রাত্রে বড় সড়ো করে করলে না হয় রাত্রে করা যেত, কাউকেই কিছু বলিনি। এক্সাম আছে আর হই হুল্লোড় করলে অনেকটা সময়ও নষ্ট হবে। যাই হোক, দেখতে দেখতে 17টা বছর হয়ে গেল আমার ছেলের, তো কোথা দিয়ে যে বড় হয়ে গেল সেই মনে হয় কতটুকু ছিল ছেলেটা, কত বড় হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের মতো এতটাই রইল, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, কমেন্ট করতে যেন ভুলবেন না। তাহলে বন্ধুরা এখনকার মতো বাই।